হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগান মানে বিস্তৃত গাছের জায়গা, অনেক গাছগুলোকে নিজের মতো করে পরিচর্যা করে প্রচুর পরিমাণ ফুল এবং ফল নেওয়ার জায়গা। ঠিক তেমনই একটি ফলের গাছ হলো কুল, যেটা সম্পূর্ণ সিজনাল একটি ফলের গাছ। এই ফলের গাছটি কিন্তু সারা বছর ফল আসে না, তাই সিজনে একবার করে ফল আসলে প্রচুর পরিমাণ পরিচর্যা করে ফুলগুলো থেকে ফলগুলোকে টিকিয়ে রাখতে হয় এবং গাছের ফলগুলো থেকে কিন্তু ফল ম্যাচুরিটি করতে শিখতে হয়। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে কুল গাছে প্রচুর পরিমাণ ফুল থেকে গুটি ধরলে সেই গুটিগুলোকে কি করে ম্যাচুরিটি করবেন, কি করে ফলগুলোকে দ্রুত বড় করে তুলবেন, অল্প হোক বেশি হোক সমস্ত ধরনের কুল গাছের কি পরিচর্যা করলে ফলগুলো দ্রুত বড় হয়ে উঠবে। আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা, না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আমার এই ছোট্ট ছাদ বাগানে ছোট্ট একটি কুলের গাছ, যে কুলের গাছে হয়তো পর্যাপ্ত কুল হয়নি, তাই আজকের ভিডিওটি দেখে কেউ কিন্তু অবশ্যই আমাকে দেখে হাসবেন না, কারণ ছোট্ট যে কুলের গাছ সেটি সরাসরি আপনাদের সামনেই উপস্থাপন করছি। যত অল্প পরিমাণ কুল ধরুক না কেন, ছাদ বাগানের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই গাছে কুল ধরলে কি পরিচর্যা করতে হবে সেই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার উদ্দেশ্যে আমার এই ছোট্ট শীর্ণকায় কুল গাছটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই বলি, কুল গাছে যখন গুটি আসে, গুটিগুলোকে সঠিকভাবে ম্যাচুরিটি করতে এবং গুটিগুলো সঠিকভাবে বড় করে তুলতে কুল ফুলকে সঠিকভাবে পরিচর্যা করতে হয়। এই কুল ফুলকে পরিচর্যা করার মধ্যে থাকে গাছে সঠিকভাবে খাবার প্রয়োগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং কীটপতঙ্গ নাশক স্প্রে। শুধুমাত্র ফাঙ্গাস এবং কীটপতঙ্গ নাশক স্প্রে করলেই কি কুল গাছের গুটিগুলো বড় হয়ে উঠবে? না, এর প্রয়োজনীয় বা পর্যাপ্ত খাবারও কিন্তু গাছে দিতে হবে। যেমন একটি কুল গাছের গুটি, যেমন এই যে গুটিটি দেখছেন, এই গুটিটি পলিনেশন হয়ে ফল ধরার পর থেকে গাছের বিভিন্ন ধরনের শক্তির দরকার হয়। এই শক্তির মধ্যে দরকার হয় গাছের বিভিন্ন পটাশের সোর্স, মাইক্রোনিউট্রিয়েন্টের সোর্স, এছাড়াও কিন্তু গাছের খাবারের সোর্স। তাই গাছে ফুল থেকে গুটি সবেমাত্র ধরলে, জাস্ট লাইক কেমন দেখুন, গুটি সবেমাত্র ধরলে এই গুটিগুলোর উপরে পটাশ জাতীয় খাবার আপনাকে প্রয়োগ করতে হবে। পটাশ জাতীয় খাবারের মধ্যে যে খাবারটি অন্যতম সেটি হলো 0050, অর্থাৎ সালফেট অফ পটাশ। এই 0050 বা সালফেট অফ পটাশ আপনি যে কোনো কীটনাশকের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন, কারণ কীটনাশকের দোকানে এটি সাদা পটাশ নামেই পরিচিত। তাই এটি সাদা পটাশ হিসাবেই কিন্তু আপনি বলবেন, তাতে সহজেই ওনারা চিনতে পারবেন এবং দিয়ে দেবেন। কতটা পরিমাণ দেবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, তবে কতটা পরিমাণ ব্যবহার করবেন সেটুকু আমি বলবো। যে কোনো কুল গাছে ব্যবহার করার সময় প্রতি লিটার হিসাবে ব্যবহার করতে হয়। আপনি প্রতি লিটার জলে কতটা পরিমাণ কুল গাছে এই যে পটাশ সার দিচ্ছেন সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। তো প্রতি লিটার জলে কতটা পরিমাণ দিতে হবে সেটা আপনাকে আগে জানতে হবে। তাই প্রতি লিটারে 2 থেকে 3 গ্রাম এই পটাশ ভালো করে মিশিয়ে নিয়ে একদম ভালো করে জলে গুলে নিয়ে কিন্তু গাছে প্রয়োগ করবেন। কারণ পটাশ ওয়াটার সলিউবল, অর্থাৎ জলে গোলা, এটি ভালো করে জলে গুলে নিয়ে কিন্তু খুব ভালো করে জলে গুলে নেওয়া যাবে। এটি প্রয়োগ করবেন। এটি কতদিন অন্তর প্রয়োগ করবেন? এটি সপ্তাহে একবার করে প্রয়োগ করতে পারেন, মাসে 2বার প্রয়োগ আপনাকে করতেই হবে। এতে এই গুটিগুলো ভালো থাকবে, গুটিগুলো ঝরে পড়ার প্রবণতা কম হবে এবং পটাশ কিন্তু যে কোনো গাছের ভিতর থেকে শক্তিশালী করে, রোগ প্রতিরোধী করে তোলে। তাই কিন্তু এটি প্রয়োগ করলে গাছের রোগ প্রতিরোধী ক্ষমতা, অর্থাৎ গাছের রোগ বালাই কিন্তু অনেক কম হয়। এর পরবর্তীতে যেটা আপনাকে স্প্রে করতে হবে সেটা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট, অর্থাৎ গাছের কিন্তু বেঁচে থাকার জন্য যে 16টি উপাদান থাকে, 16টি উপাদানের মধ্যে একটি উপাদান, এই উপাদানের মধ্যে অন্যতম হলো বোরন।
বোরন যে কোনো ফুল থেকে গুটি ঝরে পড়া, হলুদ হয়ে পড়া বা গুটিগুলো সঠিকভাবে আকার আকৃতি হয়ে যাবার সমস্যার সমাধান করে। তাই কিন্তু ফুল আসা মাত্রই কিন্তু আপনার গাছে বোরন স্প্রে করতে হবে। কত গ্রাম বোরন আপনার কত লিটার জলে স্প্রে করবেন এটা কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোরন সবসময় কম মাত্রায় প্রয়োগ করতে হয়, কারণ বেশি মাত্রায় বোরন প্রয়োগ করলে কিন্তু গাছের পাতা পোড়া বা ফল ঝরে যাওয়ার মতো সমস্যা হয়ে দাঁড়ায়। তাই বোরন আপনাকে 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটার জলে নিয়ে ছাদ বাগানে এই ধরনের ফুল বা গুটি ধরা এই ধরনের কুল গাছের উপরে আপনি নির্দ্বিধায় স্প্রে করে দিন, কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এই যে আপনি বোরন স্প্রে করলেন, এই বোরনটা কিন্তু ফল হারভেস্ট করার আগের দিন পর্যন্ত বা ফল হারভেস্ট করার কয়েক ঘন্টা আগে পর্যন্ত কিন্তু স্প্রে করা যাবে, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এবার আসি কুল গাছের এই যে ফুল আসছে, ফুল থেকে এই যে গুটি ধরেছে, এই গুটি ধরার পরেই কিন্তু আপনাকে খাবার দিতেই হবে। কারণ যে কোনো গাছের ফল আসার পরে ফলের কিন্তু একটা ক্ষমতা ধরে রাখার একটা ক্ষমতা রাখতে হয়। তাই ফল যাতে কোনোভাবে ঝরে না পড়ে, ফল যাতে কোনো প্রকার কিন্তু কোনো হলুদ হয়ে ঝরে না পড়ে, তার জন্য গাছের বাইরে থেকে শক্তি প্রদান করতে হবে। আর এই শক্তির মধ্যে থাকে গাছের খাবার, কারণ খাবার যে কোনো গাছের সমস্ত শক্তির উৎস। তাই খাবার আপনাকে প্রয়োগ করতে হবে। খাবারের মধ্যে আপনাকে অবশ্যই মিশ্র খাবার তো দিতেই হবে। এছাড়াও ফসফেট, পটাশ ইত্যাদি সারগুলোও কিন্তু সেই মিশ্র খাবারে প্রয়োগ করে দিতে হবে। জৈব রাসায়নিক পদার্থের মিশ্রণে যে খাবারটি আমরা ছাদ বাগানে প্রয়োগ করি, কুল গাছের ক্ষেত্রেও ফল ধরার পরেও কিন্তু আপনাকে সেই খাবার দিতেই হবে। এক্ষেত্রে কোনো গাফিলতি করা চলবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নজর রাখতে হবে বা নজর দিতে হবে, কুল গাছের গোড়াতে এই সময় বিন্দু পরিমাণ জলকষ্ট দেওয়া চলবে না। হ্যাঁ, কুল গাছের গোড়াতে যদি আপনি জলকষ্ট দেন, একটা ফল পাবেন না, একটা গুটিও আপনার গাছে থাকবে না। তাই মনে রাখবেন, যথাযথ নিয়মে যথাক্রমে ফল নিতে গেলে গাছের গোড়াতে পরিচর্যা থেকে শুরু করে জলের বন্দোবস্ত, সমস্ত খাবারের বন্দোবস্ত যথাযথ নিয়মে কিন্তু আপনাকে করতে হবে। ছোট্ট ছাদ বাগানি থেকে শুরু করে বড় ছাদ বাগানি প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা কুল গাছে ফুল আসলে এই পরিচর্যাটি করুন। কোনো রকম খামতি বা ঘাটতি রাখবেন না, তাহলে কিন্তু ছাদ বাগানে কুল যে কটা ফুল এসছে ঝরে পড়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি কোথাও অসুবিধা হয়, যদি কোথাও ভুল তথ্য দিয়েছি বলে মনে হয়, অবশ্যই আমাকে কমেন্টস দিয়ে উপকৃত করবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করবেন এবং খামারি কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।